পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত জামালপুরের গা ছমছমে গভীর জঙ্গলে এই বাবার নিবাস। বাবা এখানে মাটির নিচেই বিরাজ করেন সর্বক্ষণ। প্রেম ভক্তি আর্জি নিয়ে ভিড় করেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ প্রতিদিন প্রতি মুহূর্ত। তাদের নাকি ভালো হয়ে যায় কঠিন থেকে কঠিনতর ব্যাধি, মুক্তি পায় কঠিন সমস্যা থেকে। এখানে বাবার ভক্তবৃন্দরা জানিয়ে যান তাদের আর্জি, তা নাকি আবার ফলেও যায় রাতারাতি। ওটা ঘর ছেড়ে দিয়ে খড়ের ছাউনি মাটির ঘরে কেনই বা থাকেন তিনি? কে এই অলৌকিক বাবা? তিনি কি সত্যিই জাগ্রত? কোথা থেকেই বা এলেন তিনি? আজ আমরা সেই বিষয়ে শুনে নেব কিছু তথ্য শ্রী শিবনাথ ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে। এই বুড়োরাজ, এনার নাম হচ্ছে বুড়োরাজ। এই বুড়োরাজ মানে আজ পুজো হচ্ছে সেই মহাপ্রভুর সময় থেকে, মানে 500 বছর পুজো হচ্ছে। এখানে পূর্বে এই জামালপুর গ্রামে পূর্বে গভীর জঙ্গল ছিল। এই যেখানে বাবা উঠেছেন, বুড়োরাজ যেখানে আবির্ভূত হয়েছে, বড় জঙ্গল ছিল। এই জঙ্গলে রীতিমতন বাঘ শিয়াল সব থাকতো। সেই সময় এখানে ব্রাহ্মণ ছিলেন, চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, মধুসূদন চট্টোপাধ্যায়। আর এই পাশের গ্রাম নিমদে এক ঘোষ ছিল, যদু ঘোষ নামে। সেই ঘোষের গরু এই জামালপুর গ্রামে আসতো, মানে চড়াতে আসতো। তা ওই গরুটা সব গরুকে ছেড়ে আস্তে আস্তে গভীর জঙ্গলে ঢুকে আসে। এই বাবা যেখানে উঠেছে, ওই ঘোষ দুধ পায় না, রাখালকে মারধর করে, বকাবকি করে। তারপর একদিন ওই গরুটাকে পিছন করে আসে যে দেখি কি করছে, রাখাল বিক্রি করে দিচ্ছে কিনা। যে গরুর পিছু পিছু এসে দেখে গভীর জঙ্গলে ঢুকে, দেখে গরুটা এক জায়গায় দাঁড়িয়ে আছে আর তার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়ে যাচ্ছে। গরুকে মারধর করে সে নিয়ে চলে যায়। ওই দিন রাত্রিরে ওই ঘোষও স্বপ্ন পায় যে তোর গরুর দুধ আমার মাথায় পড়ে। ঘোষ ওই স্বপ্ন দেখে পরের দিন ভোরবেলায় যে ব্রাহ্মণ ছিলেন জামালপুরে, চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ চলে আসেন, ব্রাহ্মণের কাছে আসে। এসে ব্রাহ্মণকে বলে যে ঠাকুর বাবা, আমি এরকম স্বপ্ন দেখেছি। তা বলতেই উনি বলেন যে আমি সব জানি। মানে উনিও স্বপ্ন পেয়েছেন, ওই ব্রাহ্মণ যিনি ছিলেন। বলে তোর কোনো চিন্তা নেই, পুজোর ব্যবস্থা করতে হবে। তারপরে আস্তে আস্তে এই জায়গাটা একটু পরিষ্কার করে ওনার পুজোর ব্যবস্থা হয়। হ্যাঁ, তারপরে বাবা আদেশ করেন আমার ঘরের কোনো আড়ম্বর থাকবে না, আমার মাটির ঘর হবে আর খড়ের চাল হবে। আর 3 কেজি চালে কলা মন্ডা ফলমূল সব রকম দিয়ে নৈবেদ্য হবে। এইটা আমার দুপুরে পুজোয় লাগবে। আর ওই গরু যে দুধ দিয়ে যেত, যে গরুর, ওই গরুর দুধে ঘোষ প্রতিদিন দিয়ে যেত। আর সন্ধ্যা আরতির সময় ওই দুধটা দিয়ে বাবার সন্ধ্যা আরতি হতো। এইবার এইভাবে চলতে লাগলো। তো বাবার এখানে যারা হত্যা দিত, হত্যা মানে কিছু না খেয়ে ধর্ণা দিয়ে পড়ে থাকতো। হ্যাঁ, কেউ 2 দিন পরে, কেউ 1 দিন পরে, কেউ 3 দিন পরে বাবার আদেশ পেত যে তুই এই করগা, তোর ব্যাধি ভালো হয়ে যাবে। সেই মতন চলে যেত, ভালো হয়ে যেত। বাবার এই প্রচার হতে লাগলো। হতে হতে পরবর্তীতে এই ঘরটা মাটির ঘর একটা করা হয়। এইবার পাকা ঘর অনেকেই বলেছিল যে করে দেবো বলে, কেউ করতে পারেনি। তাই নবদ্বীপ, এই নদিয়ার দেবগ্রাম বলে যে জায়গাটা, দেবগ্রাম থেকে এক ভদ্রলোক আসেন, রবীন্দ্রনাথ দত্ত, হ্যাঁ, রঘুপতি দত্তর ছেলে। উনি এসে আমাদেরকে বলেন যে এরকম বাবার মন্দিরটা আমি করে দিতে চাই। তখন ওনাকে বলা হয় যে এরকম যে ঘর আছে, হ্যাঁ, তার বাইরে দিয়ে করা আর কি, যদি কোনো বাধা বিঘ্ন আসে। তো ওই ঘর এত বড় ছিল না, এর অর্ধেক ছিল। তো ওই ঘরের বাইরে দিয়ে এই
স্ট্রাকচারটা করা হয়। তারপরে ঘরের গাঁথনি হয়, উঠে যাওয়ার পরে ওই ভদ্রলোক বলেন যে আপনার আদেশ করুন, আমি ঢালাইটা করে দিই। ঘর সম্পূর্ণ উঠে গেল, পাঁচিল উঠে গেল। তো আমাদের সেবাইয়ের তরফ থেকে বলা হয়েছিল যে বাবার তো আদেশ, খড়ের চাল থাকবে, তো সেই জন্যে খড়ের চালটা থাকাই ভালো। তো যখন ভদ্রলোক ছটে পটে ধরে যে মানে ঢালাই না করলে তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তখন আমাদের সেবাইয়ের তরফ থেকে বলা হয় তাহলে এক কাজ করুন, বাবা যে জায়গাটা আছে সেই জায়গাটা কিছুটা ছেড়ে বাকিটা ঢালাই করে দিন, তাহলে বাবার এইখানটা একটা খড়ের চাল থাকবে। হ্যাঁ, তাহলে বাবার আদেশ অনুযায়ী সেটা থাকলো। ভদ্রলোক মালপত্র তুলবেন বলে নদিয়ায় চলে যান দেবগ্রামে। 2-4 দিন পরে এসে খবর দেন যে আমি আর এই মানে উপরে কিছু করব না, কেন আমার বাবা গত হয়েছেন, ওনার বাবা মারা যান। বলছে আমি আর করব না, ওনাকে প্রণাম জানিয়ে চলে গেলেন। এই খড়ের চালই পড়ে আছি এখন। উনিই জানেন যে ভবিষ্যৎ, হ্যাঁ, কে করবে, হ্যাঁ, কবে নেবেন উনি, সেটা উনিই জানেন। এখন চালটা হয়ে গেল বিরাট বড়। বৈশাখ মাসে বাবার বৌদ্ধ পূর্ণিমা হয়। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবার এখানে বড় উৎসব হয়। 1 সপ্তাহ পূর্ণ মেলা থাকে। তার আগে চৈত্র মাসে এই চালাটা খড় দিয়ে ছাওয়া হয়। এটা প্রতি বছর। হ্যাঁ, আমরা এখানে 7 পুরুষ হলো আছি আমরা। আমাদের মানে পূর্ব বাড়ি ছিল নদিয়াতে ধর্মদায়। তা আমাদের যে পূর্বপুরুষ গোপীনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি এই জামালপুরে মধুসূদন চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ের সঙ্গে বিবাহ করেন, কন্যার সঙ্গে। সেই সূত্রে তাঁর পুত্র ননীগোপাল বন্দ্যোপাধ্যায় এই মামার বাড়ির সম্পত্তির মালিক হন। এই আমাদের এই 7ম পুরুষ চলছে আর কি। তবে এই বুড়াজ খুব জাগ্রত, যে যা মানত করে বলে, হ্যাঁ, তার ফল লাভ সে পায়। হ্যাঁ, সেই জন্যই বাবার কাছে ছুটে আসে। কিন্তু আগেকার দিনে একটা মানে অনেক ভিতরের গ্রাম, রাস্তাঘাট ছিল না, কিছু ছিল না। আজকে তো ধরুন অনেক যোগাযোগ হয়েছে, আসা যাওয়ার গাড়ি করে। তাহলে বন্ধুরা, তোমরাও যদি বাবা বুড়োরাজের কাছে কিছু চাও তাহলে অবশ্যই আশা করছি তোমরাও পাবে। তো আমাদের পরিবারের এটা নিয়ম আছে যে কোনো কিছু বড় কাজ করার আগে এখানে এসে পুজো দিতে হয়। তো তোমাদের তো বললাম যে পমের অন্নপ্রাশনের আগে আমরা আসতে পারিনি, কিন্তু পুজোটা পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা এসছি, পমকে নিয়েই এসছি পুজো দিতে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলেই আমাদের বুড়োরাজের মহিমা। তো চলো আর কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। বাবা বুড়োরাজকে আরেকবার ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই। জয় বাবা। হর হর বম বম মহাদেব, হর হর বম বম মহাদেব, হর হর বম বম মহাদেব। দেবের মহাদেব নম শিবায়, বুড়রাজায় নম। দেবের মহাদেব নম শিবায়, বুড়রাজায় নম। দেবের মহাদেব নম শিবায়, বুড়রাজায় নম। জয় বাবা বুড়রাজ, ভক্তের মঙ্গল কামনা। এই বাবার এই মৃত্তিকাটা কিন্তু বাবার ওষুধ। হ্যাঁ, মানে কারুর রোগ ব্যাধি হলে যাই হোক, এই বাবার নাম করে এই মাটি মাথায়, কপালে, বুকে লাগালে ভালো হয়ে যায়। একটু মৃত্তিকা জিভেতে দিলে সেই রোগ ব্যাধি ভালো হয়ে যায়। শুধু একবার সুস্থ হয়ে গেলে বাবার কাছে আসতে হবে। হ্যাঁ, এখানে তো কঠিন কঠিন ব্যাধির সব ভক্তরা আসে এখানে, তো বাবার এই মাটি নিয়ে যায়। অ্যাড্রেসটা বলে দিই। হ্যাঁ, শ্রী শ্রী বাবা বুড়রাজ ঠাকুর, গ্রাম জামালপুর, পোস্ট অফিস মুকসিমপাড়া, থানা পূর্বস্থলী, সাব ডিভিশন কানলা, জেলা পূর্ব বর্ধমান, স্টেশন পাটুলি। হ্যাঁ, ব্যান্ডেল টু কাটোয়া লাইনে পাটুলি স্টেশন। পাটুলি স্টেশন থেকে অটো টোটো সব পাওয়া যায় বাবার এখানে আসার। পাটুলি স্টেশন থেকে জামালপুর 7 কিলোমিটার রাস্তা।
এইভাবেই প্রচার পাচ্ছে বাবার এই মহিমা। অগণিত ভক্তবৃন্দ ভিড় করছেন এই বাবার স্থানে। 500 বছর ধরে একটা একটা করে গড়ে উঠেছে একের পর এক দোকানপাট। আমরাও গিয়েছিলাম এই বাবার স্থানে, মন প্রাণ যেন জুড়িয়ে গেল, অন্তরে এলো এক বিশেষ অনুভূতি। আপনিও কি আসবেন ঠিক করছেন? একবার চলেই আসতে পারেন, ঠিকানাটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।